পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। আপনি যদি সারা জীবন ধরে ভালো কাজ করেন তাহলে কিন্তু শেষের দিনে ভালো ফলটা আপনি পাবেন। কেন? বারুইপুর এই জায়গাটার নাম, তাই তো নাকি? বারুইপুর তো, বারুইপুর ঘেঁষা তো নাকি? তা আপনাদের এদিকে একটা বিখ্যাত জিনিস হয় যেটা পেয়ারা বলে, ওটা আবার আমাদের মেদিনীপুরে হয় না, বারুইপুরে হয়। তা কোনো কোনো মালিক যদি একটা বড় পেয়ারার বাগান তৈরি করে, পাড়ার লোকেরা, পাড়ার ছোট ছোট বাচ্চাগুলো স্কুল থেকে ছুটে বাড়ি যাওয়ার সময় একটা পেয়ারা রাস্তার ধারে ঝুলছে, টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেল। তো মালিকের স্ত্রী বলছে, হ্যাঁ গো, পেয়ারাটা ছিঁড়ে নিয়ে গেল, তুমি কিছু বললে না? বলে, খাক, একটা পেয়ারা, ছোট মানুষ কি করবে, খাক। মনে রাখবেন, আপনি যদি পেয়ারা গাছ লাগান, সেই পেয়ারার ভাগ নেওয়ার জন্য আপনি অনেক মানুষকে পাবেন, কিন্তু জীবনে যদি পাপ গাছ লাগান, সেই পাপের ফল ভাগ নেওয়ার জন্য কাউকে পাবেন না, ওটা আপনাকে নিতে হবে। পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি, ওটা আপনার। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি যদি ভালো কাজ করো তুমি ভালো ফল পাবে, তুমি যদি খারাপ কর্ম করো তুমি ফল খারাপ পাবে। তুমি ঠিক করবে তুমি জীবনে কিরম কর্ম করতে চাও। কেন? মনে রেখো, এমনও মানুষ আছে যে বিছানায় খেয়ে দিয়ে শোয়ার সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে গেল, সে জানতেও পারলো না। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় শুয়ে রয়েছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, তবু তার প্রাণ যায় না। মানুষে তাকে দেখে দুঃখ করে, দুঃখ আমাদেরও হয়, কিন্তু পরক্ষণে মনকে বুঝ দিতে হয় কর্মের হিসাব দিচ্ছে, কর্ম খারাপ করেছিল, তো কর্ম যদি খারাপ করে তার ফল তাকে নিতে হবে, পালিয়ে যাওয়ার জায়গা কোথাও নেই। হ্যাঁ, দেখবেন না, নগর সংকীর্তন করার সময় মানুষে বলতে বলতে বেরোয়, সব মায়েরা যায় শিকল করতালের ধ্বনিতে বেরোয়। আমাদের দিকে এটা প্রচলিত আছে, এদিকে আছে কিনা বলতে পারবো না। আজকে সকালবেলা একজনে আমাকে জিজ্ঞাসা করছে যে আগামীকালকে আমার ছেলের বিয়ের আশীর্বাদ হবে, ফাল্গুন মাসে বিয়ে, তা তুমি তো কীর্তন করো, তুমি আমায় বলো বিয়ের আশীর্বাদে কি সুক্ত করা যায়? আমি বলি, মা আমি তো ওটা বলতে পারবো না, কারণ আমি তো রাঁধুনি নই, তোমাকে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করতে হবে যারা ওইসব সিদ্ধান্ত দেয়। তা তোমার কি মনে হয়? বলছে, না আমার মনে হয় সুক্ত করা যায় না, কারণ সুক্তে উচ্ছা আছে না, উচ্ছাটা তিতো, তিতো জিনিসটা ঠিক শুভ কাজে চলে না। আমি বলি, আর কি করছো? বলে, মাছ থাকবে, মাংস থাকবে, ডিম থাকবে। মাংসটা অশুভ নয়, সুক্তটা অশুভ। একটা জীবনকে হত্যা করছে, আরেকজনকে আশীর্বাদ করছো, সেটা অশুভ নয়। তুমি সুক্ত করছো, সেইটা অশুভ। যেটা বাদ দেওয়ার দরকার ছিল তুমি সেটা বাদ দাওনি, যেটা বাদ দেওয়ার দরকার নেই তুমি সেটা বাদ দিচ্ছ। তুমি তোমার ছেলেকে আশীর্বাদ করবে পশু হত্যা করে, পশুর রক্ত হাতে মেখে, সেটা তোমার জন্য শুভ হলো। আর উচ্ছে দিয়ে সুক্ত করলে তুমি বলছো না ওটা শুভ নয়, ওটা অশুভ। এই হচ্ছে বাঙালি জাতি। আজকে আমাদের নিজেদের দোষে পায়ের তলা থেকে মাটি সরে যেতে বসেছে। এখনো পর্যন্ত যদি সঠিক সংস্কারগুলো বুঝতে না পারেন, জীবনে কিন্তু কালো দিনগুলো একটু একটু করে নিকট হবে। আমাদের দিকে যখন নগর পরিক্রমা হয়, কীর্তন হয়, আর আপনাদের দিকে কীর্তন হয় আমি দেখেছি, মায়েদের ঘরে ঘরে যায়, সকলে পা ধোয়ায়, আর আমাদের দিকে কীর্তন হয় কি বলে বলে কীর্তন করে জানো? নাম কীর্তনের দলেরা আর মায়েরা সব বেরিয়ে পড়ে শঙ্খ ঘণ্টা টন্টা নিয়ে, বাবাজি বৈষ্ণবরা সম্মুখে থাকে। হ্যাঁ, নবদ্বীপের সঙ্গে আমাদের বেশি একটু যোগাযোগ আছে, তো ওদিক থেকে সব বাবাজিরা আসে, তারা সঙ্গে বেরিয়ে পড়ে, আর বেরিয়ে বলতে বলতে যায়, কি বলে জানো? ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরল ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে। অত শুভ দিনে বসে কীর্তন শুনছেন, একটু হাত তোলা যাবে? হ্যাঁ, একটু তালি দেওয়া যাবে? ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, উলুধ্বনি ধরল ধরল রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরল 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে, ধরল 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 বাবা নিতাই ডাকে, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আয় না নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আস্তে, কোন মায়ের হাত নামাচ্ছে? হ্যাঁ,
আমাকে ক্লাবে দাদা ভাইয়েরা বললো, ওইখানে আমরা বসেছিলাম, লক্ষ্য রাখুন মায়েরা যেন হাত না নামায়। কেন? টাকা আমরা ডবল করে দিয়েছি, 1000 টাকা পরের মাস থেকে লক্ষ্মীর ভান্ডার। তুলে থাকো, খবরদার নামিও নি। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে, নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে। ক্যামেরাটা ঘোরাও, ক্যামেরাটা ঘোরাও, আমার দিকে ঘোরাতে ঘোরাও। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, আয় না নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। উলুধ্বনি শান্তিপুর ওলু ওলু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। নামে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। নামে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। প্রেম কলসে কলসি ঢালে তবু না ফুরায়। ধরলো 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 রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলো নিতাই গৌর হরি হরি বল। নিতাই ডাকে ধরলো ধরলো কিশোরী প্রেম নিতাই ডাকে ধরলো 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 রে কিশোরী প্রেম নিতাই ডাকে ধরলো 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 রে কিশোরীর প্রেম। নিতাই ডাকে। আরে বলো ভাই নিতাই চাঁদ কি, জয় চৈতন্য মহাপ্রভু কি, জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি হরি বল। সেই মহাপ্রভু মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। কলিকালের মানুষ এত ভাগ্যবান, আজকে আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। এটা কোশবিন কালেও দেখা যায়। সত্তর ত্রেতা দাপরে ভগবান ছিল বসে, ভক্ত ছুটে গেছে ভগবানের দরজায়। কলিকালের মাটিতে ভক্ত ঘরে বসে আছে, ভগবান ছুটে গেছে ভক্তের দরজায়। যে নাম না বলেছে তার হাতে ধরেছে, তাও যে না বলেছে তার পায়ে পড়েছে, তাও যে না বলেছে তাকে বুকে জড়িয়ে ধরেছে। শুধু জীবের উদ্দেশ্যে একটা কথাই বলেছিল, কি তোমরা একবার শুধুমাত্র কৃষ্ণ বলো, তোমাদের জীবনের আর কোনো রাস্তা নেই। কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরি বল হরি বল। আমি জীবনে যেই কুলে থাকি না কেন, যেখানে আমার জন্ম হোক না কেন, হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার কুমোর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, ওরে মন কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন সকলই ভকতি মূল। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই সব সময় মনে রাখবেন, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যদি তার চরণে দিতে পারেন, সব সময়ের জন্য সে তার। তাই বৈষ্ণব মহাজন লিখছেন কি, হগো গৌরাঙ্গের গৌরাঙ্গের সঙ্গীগণে সঙ্গীগণে নিত্য সিদ্ধ নিত্য সিদ্ধ করি মানে। গৌরাঙ্গের সঙ্গী নিত্য সিদ্ধ করি মানে। সে যায় সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। সে যায়
পার হ্যাঁ সে যায় ব্রজেন্দ্র সুত গৌড়মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। তার ঘর ব্রজভূমে তার ঘর ব্রজভূমে বলি ধর গৌরে চরণ ধর গৌরে চরণ ধর যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাইতে চাও মন। গৌরে চরণ ধর বলি ইহা ছাড়া মোদের গতি নাই গো। যদি ব্রজে রাধা কৃষ্ণ সেবা তুমি করিবে মোদের আর কোনো গতি নাই ভাই। যদি রাধা কৃষ্ণ সেবা তুমি করিবে বলি অন্তিম কালে তার চরণ পাইবে বলি আর কোন গতি নাই ভাই। হৃদয় হরিব চরণ ধর ধর গৌরে চরণ ধর বলি সে যা ব্রজেন্দ্র সুত পার সে জন ব্রজেন্দ্র সুত গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ রঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো বলে ডাকো ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। আস্তে হাত তুলুন তো কারা কারা একাদশী করেছেন দেখি একটু। বাবা তুলতে বলা কি বেকার হয়ে গেল নাকি? সবাই তুলে দিই তাহলে আমি শুধু করিনি মনে হয় নাকি বাকি সব করে। আমাকে কমিটি দাদা ভাইরা বলেছিল দাদা সোয়াবিনের ঝোল হয়েছে বাঁধাকপির তরকারি গরম ভাত একবার একটু। একাদশী করে কি সেবা করছেন আপনারা আজকে? ফল জল কিছু নয়, নির্জলা রয়েছে। আমাদের মেদিনীপুরের দিয়ে কেউ কেউ আবার রুটি খায় ওই যে হ্যাঁ দুপুরে 10টা রাতে 10টা। আমার মা আজকে আসেনি, সবসময় সঙ্গে থাকে। আমার মা একাদশী করে জানেন তো। হ্যাঁ 2 কিলো দুধ, 500 আপেল, 1 কিলো শাকালু, 500 রাঙালু, 500 কাজু। বাবা কি একাদশী ছিরি! এর থেকে তো ভাত খেলেই ভালো হতো মনে কি। এত যদি খাবে তাহলে একাদশী করছে। আবার পেঁপে সিদ্ধ, রক্ষা করো ভগবান। মায়েদের সঙ্গে পারা যাবে, মায়েদের বিবেচনা বোধ বিরাট। হ্যাঁ একাদশীর দিন একাদশীর সব থেকে বড় কর্ম হলো একাদশ ইন্দ্রিয়কে নিজের বশে রাখা, নিজের আয়ত্তে রাখা। একাদশ ইন্দ্রিয়কে নিজের আয়ত্তে রাখতে গেলে সবার আগে সর্বাগ্রে আহার শুদ্ধির প্রয়োজন। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে বিবেকে প্রেম জাগে না, প্রেম না এলে ভক্তির সঞ্চার হবে না। কথাটা বুঝতে পারলেন আমার সকলে? কেন জানেন? আচ্ছা বলুন, আপনাদের খুব কাছেই যাচ্ছে আটিসারা মহাপ্রভুতলা, আটিসারা বারুইপুর মহাপ্রভুতলা। হ্যাঁ আচ্ছা এই বাঁদিকে পড়েছে মহাপ্রভুতলায় যে বড় মন্দিরটা তৈরি হয়েছে, ওই মন্দিরটা কারা বানিয়েছে?
মহাপ্রভুর ভক্তরা যারা মহাপ্রভুকে ভালোবাসে, মানে আপনারা সকলে 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা করে মাধুকুরি ভিক্ষা দিয়ে মন্দির তৈরি হয়েছে। আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দিরটা ওপরওয়ালা থেকে ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? বলুন ছোট করে বাজার, কোনটার দাম বেশি? হ্যাঁ, যেটা ভগবান ঠিক বলে, যেইটাই ঈশ্বর দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি। কেন? আগে মন তৈরি হলে মন্দির তৈরি হয়, মন্দির তৈরি হওয়ার পরে আগ্রহ তৈরি হয়, আগ্রহ হলে বিগ্রহ তৈরি হয়, আর যখন বিগ্রহের প্রতি ভক্তি নষ্ট হয়ে যায় তখন সেটা হয়ে যায় গোলগ্রহ। তাহলে মন ছিল, মন্দির হয়েছে, তারপরে আগ্রহ এসেছে, তারপরে বিগ্রহ বসেছে। তাহলে ভগবান এই মন্দিরটা দিয়ে পাঠিয়েছিল বলে তো ওই মন্দির তৈরি হলো। আচ্ছা বলুন, যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলা করে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে যে মন্দিরটা আপনারা তৈরি করলেন ইট কাঠ চুন সুরকি দিয়ে, সে মন্দিরে ধূপ জ্বালালেন। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছেন এই মন্দিরে কি জ্বালালেন? বলবো আমি, রাগ করবেন না? বিড়ি। যে মন্দির নিজেরা বানালেন সেখানে ধূপ জ্বালালেন, যে মন্দির উপরওয়ালা দিয়ে পাঠিয়েলো সেই মন্দিরে বিড়ি জ্বালালেন। কেউ কেউ মদ জ্বালায়, কেউ গেঁজা জ্বালায়। তাহলে হৃদয় মন্দিরে কি ভগবান আছে? নেই। হৃদয় মন্দির থেকে ঈশ্বরের অস্তিত্ব মিটে গেলে মানুষ মানুষ থাকে না, মানুষ পশুতে পরিণত হয়। হ্যাঁ, মানুষ যখন পশুতে পরিণত হয় তার মনুষ্যত্ব লোপ পেয়ে যায়। কেন? সাধু যদি তার কর্ম না করে সাধুত্ব লোপ পাবে, মুনি যদি তার কর্ম না করে মনন টলে যাবে, বৈষ্ণব যদি যাজন না করে বৈষ্ণবতা নষ্ট হয়ে যাবে, ভক্তের যদি অন্তর পরিশুদ্ধ না হয় তার ভক্তি চলে যাবে, মানুষের যদি ঈশ্বরের চরণ থেকে শ্রদ্ধা উঠে যায় তার মনুষ্যত্ব চলে যাবে। আর যদি একবার মনুষ্যত্ব চলে যায় ফিরিয়ে আনা বড় দায়। কেন জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। আমরা যখন বড়দের পায়ে হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করি, তারা আমাদের আশীর্বাদ করে, বাবা মানুষ হও। কেন? আমাকে দেখতে কি সিংহের মতো নাকি? মানুষ হতে বলছেন? বলে না, তুমি মানুষ আছো, তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, আমি এইটা বলেছি। দুঃখ কখন? দুঃখ তখন যখন দেখি আমেরিকার থেকে যারা মায়াপুরে এসেছে ইস্কনে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি? কেন? ওরা তো ইংরেজিতে কথা বলে, বাংলা কষ্ট হয় বলতে। কিন্তু দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। হ্যাঁ, যারা বলার কথা নয় তারা বলছে, যারা বলার কথা তারা 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কেটে খাচ্ছে। বাঙালি 25শে ডিসেম্বর পালন করবে না, বাঙালি মহাপ্রভুর জন্মদিন পালন করবে। বাঙালি 1 জানুয়ারিতে হাতে রক্ত মাখবে না, বাঙালি 1 বৈশাখ মন্দিরে গিয়ে পুজো দিয়ে বছর শুরু করবে। বাঙালি সিরিয়াল দেখে সময় নষ্ট করবে না, বাঙালি ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম গাইবে। 10এ 5এ মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। সবসময় মনে রাখবেন, আজকে যেই স্থানে বসে আপনারা কীর্তন শুনলেন, দয়া করে বাড়ি যাওয়ার সময় আন কথা বলতে বলতে ঘরে ফিরবেন না। বাড়ি যাওয়ার সময় আলোচনা করবেন যা শুনলেন। কেন? আলোচনায় জ্ঞান বাড়ে, পরচর্চায় বুদ্ধি নষ্ট হয়ে যায়। কাজী নজরুল ইসলাম বলেছিলেন কথাটা। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের মতো মনুষ্য জীবের একমাত্র কর্ম হরিনাম সংকীর্তন। 4 যুগের 4 ধর্ম যুগেরও কারণ, কলিযুগের ধর্ম শুধু নাম সংকীর্তন। তুমি কাপড় ধোও আর না ধোও, তুমি বাসি কাপড়ে থাকো, ভালো কাপড়ে থাকো, ভেজা কাপড়ে থাকো, বনে থাকো, অফিসে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, স্কুলে থাকো, নাম অন্তরে স্মরণ নেবে। কেন? এতদিন পর্যন্ত পৃথিবীতে যা এসেছে সব মন্ত্র। বেদে তো মন্ত্র আছে,
গীতাতে শ্লোক আছে, মানুষ তো বোঝে না, মানুষ বলে গীতাতেও মন্ত্র আছে। গীতাতে মন্ত্র নেই, গীতাতে শ্লোক আছে। বেদে শ্লোক নেই, বেদে মন্ত্র আছে। চৈতন্য চরিতামৃতে পয়ার আছে, ছন্দবদ্ধ পয়ার। কিন্তু কলিকালের মাটিতে যা প্রচার হয়েছে তা মন্ত্র নয়, তাকে বলে মহামন্ত্র। হরি বল, হরি বল। মহামন্ত্র কেন? যে মন্ত্র জপ করলে জীবের চিত্ত শুদ্ধি হয়ে যায়, যে অবস্থায় থাকো সেই অবস্থায় জপ করা যায়, তাকেই মহামন্ত্র বলে বলা হয়। সব সময় জপ করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। চলো আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব, যা গাইব। কীর্তন জগতে দীর্ঘদিন থেকে যারা আমাকে দেখছেন তারা জানেন, অনেক বাবা ছুটেও এসেছেন, আজ এখানে গান রয়েছে। তা আমি সবার আগে বলতে গিয়ে আপনাদের বলবো, আজ আমরা এই পবিত্র তীর্থভূমিতে বসে আমরা নিতাই চাঁদের কথা একটু আস্বাদন করব। কেন জানো? যদি নিতাই না থাকি তো নিমাইকে কি চিনত লোকে? নিতাই এসেছে বলে নিমাইকে লোকে চিনেছে। বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব হচ্ছে প্রভুপাদ শ্রী কিশোর কৃষ্ণ গোস্বামী, নিত্যানন্দ প্রভুর 14তম বংশধর। তা তিনি আমাকে বলেন, জানো কৃষ্ণ, মনে রেখো, এই নিতাই চাঁদকে মানুষ শুধু ভগবান বলে আসনে বসিয়ে রেখে দিয়েছে না গো। নিতাই চাঁদ হচ্ছে সেই মানুষ যার জন্য হারিয়ে যাওয়া বাঙালি জাতিটা আবার প্রাণ ফিরে পেয়েছিল। নিতাই চাঁদ সেই মানুষ যার জন্য জগাই মাদায়ের মতো পতিত আবার হরিনাম পেয়েছিল। নিতাই চাঁদ সেই মানুষ যে মহাপ্রভুকে প্রথম বলেছিল, তুমি মলয় চাঁদ কাজীকে গিয়ে হরিনাম দে ভাই, এটা আমার আদেশ। তাই মহাপ্রভু ছুটে গিয়েছে হরিনাম দেওয়ার জন্য। মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছেন, সঙ্গে নিতাই চাঁদকে নিয়েছেন। কোথায় গিয়েছেন? সচিমায়ের আদেশে বৃন্দাবনে যাননি, পুরীধামে চলে গিয়েছিলেন। পুরীধামে গিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর হাত ধরে বলেছিলেন, ভাই তাহলে আমরা আজ থেকে দু ভাই সন্ন্যাসী হলাম। মহাপ্রভু বলে উঠছে, দাদা তুমিও সন্ন্যাসী আমিও সন্ন্যাসী, আমরা দুজনেই যদি সাধু হয়ে যাই দাদা, তাহলে কলিযুগের জীবকে হরিনাম দেবে কে? তাহলে কলিযুগের মানুষ কি জানবে? কলিযুগের মানুষ জানবে হরিনাম শুনতে গেলে সাধু হতে হয়, কেউ তো সংসার করবে না। নিতাই চাঁদ বলছে, তুই আমাকে কি করতে বলিস? বলে, আমার কি ইচ্ছা জানো? কি ইচ্ছা? আমার ইচ্ছা তুমি বাংলায় ফিরে যাও, তুমি বাংলার মানুষকে গিয়ে হরিনাম দান করো, আর শোনো, একটা বিয়ে করবে, সংসার করবে, ছেলে মেয়ে থাকবে, সবাইকে নিয়ে হরিনাম দেবে, তবে তো মানুষ বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম গাওয়া যায়। নিতাই চাঁদ বলে উঠছে, ভাই তুই আমাকে সব ঠিক আছে, হরিনাম গাইতে বললি, হরিনাম প্রচার করতে বললি, আমি করব, কিন্তু আমাকে বল ভাই, আমার মতো ভিখারি ফকির সন্ন্যাসীকে মেয়ে দেবে কে? তুই আমাকে বিয়ে করতে বলছিস? হ্যাঁ, যার নিজের থাকার জায়গা নেই তার আবার বিয়ে কোথায়? মহাপ্রভু বললেন, দাদা ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু জড়িয়ে ধরেছে, বাংলায় পাঠিয়েছিল সংসার করতে। নিতাই চাঁদ মহাপ্রভুর কথা মতো বাংলায় ফিরে এসেছে, বিয়ে করে সংসার করে কলিযুগের জীবকে উদ্ধার করেছে। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। মন দিয়ে আস্বাদন করবেন সকলে। লীলা মাধুর্য একটু কঠিন হবে, তবে আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্যে, কেন আপনারা না শুনলে শুনবে কারা? নিতাই চাঁদের হাতটা মহাপ্রভু জড়িয়ে ধরে কি বলল? তুমি শোনো শোনো, তুমি শোনো শোনো নিত্যানন্দ, অবয়বভূত না দাদা নিতাই আমার, দাদা নিতাই
কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো নিন্দা এই কলির সব জন্ম দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, শুধু আমার আমার করে মরল, কৃষ্ণ নাম কেউ নিল না, জীব এলো খেলো আর চলে গেল, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা জীবের গতি কিবা হবে, কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বলাইবে, নাম কেউ নিল না, জীবের পায়ে পড়ে নাম বলাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা প্রতি ঘরে ঘরে গিয়া কৃষ্ণ নাম কেউ নিল না, কেউ যেন নামে বাকি থাকে না, হৃদয় হরিব কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়া করো করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, কৃষ্ণ তোমরা করো কৃষ্ণ শিক্ষা, তোমরা করো কৃষ্ণ শিক্ষা। একটা কথা দাঁড়িয়ে শুরুতে সবাইকে বলে দেই, শেষে তো সবাইকে জনে জনে বলা সম্ভব নয়, যারা বসে দাঁড়িয়ে আছেন আমি সকলের উদ্দেশ্যে চরণ ধরে বলবো, দয়া করে আমাকে কেউ প্রণাম করবেন না পায়ে হাত দিয়ে, এটা আমি পছন্দ করি না, কেউ প্রণাম করবেন না। তবে আশীর্বাদ করতে পারেন, মাথাটা পেতে দেবো, ক্ষতি নাই, কিন্তু প্রণাম করবেন না। হ্যাঁ তাই বাবা, কেউ প্রণাম করবেন না, এটা আমি সকলকে অনুরোধ করলাম, দয়া করে কেউ প্রণাম করবেন না, পায়ে হাত দিয়ে আশীর্বাদ করবেন। আর সবসময় মনে রাখবেন, যারা বসে দাঁড়িয়ে আছেন চারদিকে, বিশেষ করে ইয়ং ছেলে মেয়ে যারা দাঁড়িয়ে বসে আছো, আমি সকলের জন্য বলবো তোমরা তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বে, সকলে তুলসীর মালা পড়বে। শোনো, যে মুসলমান হয় সে টুপি পরতে লজ্জা পায় না, যে পুলিশের চাকরি করে পুলিশের পোশাক পরতে লজ্জা পায় না, যে খ্রিস্টান হয় যীশু খ্রিস্টের লকেট পরতে লজ্জা পায় না, কিন্তু বাঙালি তুলসীর মালা পরতে বড় লজ্জা পায়। তুলসীর মালা প্রত্যেকে পড়বে। লোকে আমাকে অজুহাত দেয়, আর কৃষ্ণবাবু এখনো যে মাছটা ছাড়তে পারিনি, আমি বলছি মাছও খাবে মালাও পড়বে। কেন বলছি জানো? তবে যারা নিরামিষ সেবা করেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন, লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও ডাক পাবে কি করে? হ্যাঁ, ভেলোর কটকে গেলে আগের থেকে নাম লেখাতে হয়, সঙ্গে সঙ্গে যে কি ডাক্তার পাওয়া যায় না। তা আমাদের ভবরোগ বিনাশকারী ডাক্তারের বিরাট বড় লম্বা লাইন, তো সঙ্গে নাম লেখাতে হবে তো, কেউ যেন বাদ না যায়, সকলে পড়বে। আর
সব থেকে আশ্চর্যের বিষয় হলো, তুমি যা ভালো লাগে প্রাণ চায় খাও, যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্ম করো, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু তুলসীর মালা গলে নিতে হবে, গুরু দীক্ষাটা সময় মতো নিতে হবে। গুরু দীক্ষা না হলে দেহ শুদ্ধ হবে না। দেহ যদি শুদ্ধ না হয়, তোমার হাতের জল শুদ্ধ নয়। অনেক অনেক বাড়িতে গেলে মায়েরা আমাদেরকে বসতে দিয়েছে, তারপরে বলছি মা একটু শরবত করে দাও, প্রচণ্ড গরম। তো সেই মা বলছে ওই 3 কিলোমিটার দূর থেকে হারান মণ্ডলের বৌমা এসেছে, সে গুরু দীক্ষা নিয়েছে, সে আপনাদের জন্য রান্না করছে, রান্না হলে তারপর আপনারা শরবত পাবেন। তা আপনি কি করবেন? বলে আমার দেওয়া শরবত আপনাদের চলবে না। তুমি এমন একটা মানুষ হলে যে তোমার বাড়িতে কীর্তনের দল রেখেছ, তোমার বাড়িতে গুরুদেব এসেছে, তুমি তাকে 1 গ্লাস শরবত দিতে গিয়ে তোমার বুক কেঁপে যাচ্ছে, তুমি দিতে পারছো না। তুমি 3 কিলোমিটার দূর থেকে হারান মণ্ডলের বৌমাকে ডেকে এনেছো শরবত দেওয়ার। এ কাজ কেন করবে? হ্যাঁ, মনে রাখো। আর শোনো, তা বলে এটা ভেবো না আজকে ভীময়ী একাদশী বলে জলে ডুব দিয়ে তোমরা তুলসী মালাটা গলায় পড়লে কালকে খুলে আবার শিকড় টাঙিয়ে দিবে, আমি সেটা বলিনি। মালা পরে থাকতে হবে। তবে যারা বেশি লজ্জা পায় তারা নামিয়ে পড়বে। কেন জানো? ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে। আগে আমি জল দিয়ে তিলক করতাম, এখন মাটি দিয়ে তিলক করি। প্রেম বাড়লো না কমলো? আগে আমি লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম বাড়লো না কমলো? বেড়েছে। আগে আমি জল তিলক করে মানুষের কাজ দিয়ে যেতাম না, দূর দিয়ে যেতাম, লোকে আমাকে টোন কাটবে। এখন আমি সবার সামনে দিয়ে যাই। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। কিন্তু কি জানেন, আমি আশ্চর্য হয়ে যাই। আমি আশ্চর্য হয়ে যাই, আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, কোনো মুসলিম বাড়ির ছেলে আমাকে টোন কাটে না, কোনো খ্রিস্টান বাড়ির ছেলে আমাকে উপহাস্য করে না, আমাকে উপহাস্য করে হিন্দু বাড়ির ছেলেরা। হরিবল কাকা, কি কথা, কি কথা? আমাকে অপমান করা মানে নিজের পূর্বপুরুষকে ছোট করা। মনে রাখবে, বাবা মায়েরা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা শিক্ষিত মানুষ। কেউ চাইলেই নিজের বাড়ির ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু কোনো বাড়ির বাবা মা চাইলেই নিজের ছেলে মেয়েকে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবাই যদি ভক্ত হবে তাহলে চোর হবে কারা? মনে রাখবেন, চাইলেই সবাই ভক্ত হতে পারে না। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে বাংলায়, বিয়ে করবে, সংসার করবে বলে। হ্যাঁ, এক দাদা ভাই একটা অনুরোধ জানিয়ে গিয়েছেন, একটা মান্নাদের গান গাইতে হবে। আমি গাইবো, পরের দিকে গিয়ে আছি, অনেকক্ষণ আছি। হ্যাঁ, মানে আপনারা দেখে একদম ইচ্ছে যায় না চলে যেতে, যাক তবে থাকবো। হ্যাঁ, আমি বলতে দিয়ে বলবো, নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে। কোথায় এলো? আপনাদের দক্ষিণ 24 পরগনার পরে একটা জেলা আছে যার নাম হুগলি জেলা। ওই হুগলি জেলার একটা স্টেশন আছে যার নাম ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে হচ্ছে আদি সপ্তক গ্রাম। সেখানেও এরকম মা গঙ্গা আছে। আদি সপ্তক গ্রামে মা গঙ্গার পরে নিতাই চাঁদ চলে গিয়েছে, দাঁড়িয়ে রয়েছে গঙ্গার পরে। সেই আদি সপ্তক গ্রামে কার বাড়ি? আদি সপ্তক গ্রামে, হ্যাঁ, বাড়ি কার জানো? আদি সপ্তক গ্রামে হচ্ছে বৈষ্ণব জগতের এক মহান বৈষ্ণবের নিবাস। তিনি হচ্ছেন উদ্ধারণ দত্ত, দ্বাদশ গোপালের এক গোপাল। তার বাড়ি হচ্ছে তার বাড়ি হচ্ছে আদি সপ্তক গ্রাম। সে গিয়েছে। উদ্ধারণ দত্ত বিরাট পয়সাওয়ালা মানুষ, বেঠে মানুষ, কালো গায়ের রং, কুচকুচে কালো, আমার থেকেও কালো একদম। হ্যাঁ, আমরা কিন্তু পূর্ব মেদিনীপুর নয়, আমরা পশ্চিম মেদিনীপুর, সব কালো কালো লোক। অন্যদিকে মাওবাদী মাওবাদী। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, গলায় মোটা মোটা তুলসীর মালা, কিন্তু প্রচুর টাকা। কেন জানেন? সোনার ব্যবসায়ী তো, সোনার কারবার করে। মনে রাখবেন সব সময়, কি পয়সা কোনোদিন জাতের বিচার করে না, যে পয়সাকে ভালোবাসে পয়সা তার। উদ্ধারণ দত্ত সকালবেলা সর্ষের তেল মেখে গঙ্গায় ডুব দিতে আসছে। ও মায়েরা, কালো লোক যদি সর্ষের তেল মাখে কেমন লাগে বলো দেখিনি? কালো রংটা খেলে গেছে, একবারে চকচক করছে, একদম কোষ্টি পাথরের মতো লাগছে। গঙ্গায় ডুবতে আসছে, মানুষকে বলতে বলতে আসছে, বলো ভাই আমার সঙ্গে বল। কি? নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, আর ওইদিকে ভক্ত আসছে ডুবতে।
নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদাহরণ দত্ত কি বলতে বলতে আসছে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 অনুধ্বনি গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, বাহু তুলে হরি হরি বল, নিতাই নিতানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 হরি হরি বল, গৌর 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 গুণধাম, অবধূত শ্রী নিত্যানন্দ জয়তু শ্রী গৌরচন্দ্র, 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর হরি হরি বল, গৌর গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে। নিতাই যা ছুটে এসেছে কেরে, নিতাই যাদের কর্ণমূলে যখন প্রবেশ করেছে আমার নাম নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে, নিতাই যা দাঁড়িয়ে ছিল ছুটে গিয়ে দাঁড়িয়ে বলছে কেরে আমার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লি কে বাবা, মনে মনে চিন্তা করছে কি মনে হয় কেউ আত্মহত্যা করার জন্য ডুবে মরার জন্য আমার নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লো। আর যখনই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে উদাহরণ দত্ত গঙ্গার জলে ডুব দিয়ে গলাটা এই পর্যন্ত তুলেছে, মাথাটা গলার থেকে নিচটা জলের মধ্যে আছে, আস্তে কালো লোক সর্ষের তেল মাখা, তার উপরে আবার গঙ্গার নুন জলে ঝাঁপ দিয়েছে। ও এখন মুখটা তুলেছে না পানকৌড়ির মতো মনে হচ্ছে বুঝলে, সে দারুণ ব্যাপার একবারে। নিতাই চাঁদ তো চিনতে পারছে না, কে রে উদাহরণ দত্ত চিনে গিয়েছে, তো আমার গুরুদেব বোধ হয় না, ছুটে এসেছে, ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়লো, জয় নিতাই। নিতাই যেই নিতাই চাঁদের চরণে পড়েছে নিতাই চাঁদ বলছে কে গো তুমি, আমার নাম নিয়ে জলে ঝাঁপ দিলে, উঠে দাঁড়িয়েছে, প্রভু আমার চিনতে পারছো না, আমি তো উদাহরণ দত্ত তোমার শিষ্য। একটা লোক দুটো লটারির টিকিট কেটেছিল একদিনে, দুটো টিকিটেই টাকা পেয়েছে, প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। ও মনে মনে ভাবছে আমাকে কীর্তন না করলেও চলবে, আমি বসে খাবো সারা জীবন। কেন? প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপর একটা 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের চরণ দর্শন, একবারে একসঙ্গে। গুরু যদি নিতাই চাঁদের মতো গুরু হয় শিষ্যের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। গুরু দেখ কি বাবা প্রভু তুমি এখানে এলে সবাইকে ছেড়ে দিই, আমার এখানে কি জন্য? আর বলো না ভাইয়া, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে আমাকে নাকি বাংলার মানুষকে হরিনাম দিতে হবে গো। যেই বলেছে হরিনাম দিতে হবে উদাহরণ দত্ত বলে উঠলো তাহলে এক চিন্তা কি, চলো দুজনে বেরিয়ে পড়ি, সারা জীবন অনেক ব্যবসা হয়েছে, আজ থেকে তুমি আর আমি আমরা দুইজনে মিলে হরিনাম প্রচার করব বাংলার মানুষের দরজায়। একই মুখটা শুকনো কেন, মুখটা শুকনো হয়ে নাম প্রচার, আমি যাবো তোমার সঙ্গে, আমি আছি তো। নিতাই চাঁদ বলছে ওই জন্য মুখ শুকনো হয়নি, আর কি আমার ভাই বলেছে আমার একটা বিয়ে করতাম, ওই জন্য মুখটা শুকনো হয়ে গেছে। তুমি বলো এই বুড়ো বয়সে আমার চাল নেই, চুলো নেই, থাকার জায়গা নেই, নিজের খাওয়ার পয়সা নেই, আমাকে কোন বাবা আছে তার মেয়ে দেবে? হ্যাঁ, যারা হরিনাম করে 1 লাখ টাকা নেই তারা মেয়ে পাচ্ছেনি, আর আমি হরিনাম বিলোচ্ছি আমি পাবো? ভাবলে কি করে? যখনই মেয়ের বাবা শুনছে ছেলে কি করে, বলে হরিনাম, বলে আসো রাস্তা ওইদিকে,
কি করলে দেবেন? বলে কমপক্ষে সিভিক পুলিশ একবারে নিচে। যাই বলে দিয়েছে, বলে হবে না তো, তাও দেওয়া যাবে না, বেরিয়ে গেছে। আর যখন বেরিয়ে গেল, সামনে থেকে দাঁড়িয়ে যখন প্রশ্ন করছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলে উঠলো, শোনো আমি তোমায় একটা কথা বলি। কি? অন্য কিছু নয়, আমি জীবনে অনেক কাজ করেছি, জীবনে প্রথমবার আমি তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, তোমায় কথা দিলাম। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলছে, চলো আমার ঘরে চলো, আমার ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার ঘরে বসবে, চলো আমি তোমায় কথা দিলাম কি তোমার বিয়ের জন্য মেয়ে আমি দেখব। নিয়ে গেল, নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিল, সেবা দিল। নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে চিন্তা করছে, কথা তো দিলাম যে মেয়ে দেখব, কিন্তু কোথায় পাবো আমার প্রভুর জন্য মেয়ে? যাত্রার সঙ্গে দেওয়া যাবে না তো। এই মনে মনে চিন্তা করে উপায় বের করছে, মনে মনে ভাবছে কি, অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশদিয়া হইলাই অহংকারে নিতাই আমার দয়াল নিতাই অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ আমরাই অসত্য রে, আমরাই অসত্য রে, সত্য বলি মানি। আমরা অসত্য রে, অসত্য রে, সত্য বলে মানি। ব্রজে নিতায়ের নিতায়ের নিতায় নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অগণিতায়ে তোমরা ব্রজে রাধা, রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি। তোমরা ধরো নিতাই চরণ দুখানি, ধরো নিতাই চরণ দুখানি। মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা নিত্যানন্দ, মোদের প্রেম দাতা
জয় নিতাই। নিত্যানন্দ। সকল ভক্তচরণে নিবেদন, মায়ের এখন কেউ কিচ্ছু পয়সা পুরস্কার কিছু দেবেন না, কীর্তনের শেষে হ্যাঁ আমি যাব সকলের সামনে, তখন আপনার যার যা ভালো লাগে দেবেন। মায়ের সকলে আসলে গানে ব্যাঘাত হবে। মোদের প্রেম দাতা ওইখানে দিয়ে দেবেন। নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ। যার কৃপাতে যাবে মায়া দ্বন্দ্ব। মোদের প্রেম দাতা নিত্যানন্দ। বলি ধর নিতায়ের চরণ ধর, বলি দূর করিতে জীবের দ্বিধাদ্বন্দ্ব। নিতাই হরিব বলি ভববন্ধন মোচন হইবে। মোদের আর কোনো গতি নাই ভাই, বলি ধন নিতায়ের চরণ ধর। যদি রাধা কৃষ্ণ চরণ সেবা পাইতে চাও, বলি ধন নিতায়ের চরণ ধর। নিতাই হরিব প্রেম দাতা নিত্যানন্দ। ধরণী তায়ে চরণ দুখনি। তোমরা ধর নিতায়ে চরণ দুখনি। ধরণী তায়ে চরণ দুখনি। তোমরা ধরণী তায়ে চরণ দুখনি। নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে। দুঃখে সেই পশু বড় দুরাচার। বড় দুরাচার। মানুষও খায় কুকুরও খায়, মানুষও ঘুমায় কুকুরও ঘুমায়, মানুষেরও বাচ্চা হয় কুকুরেরও বাচ্চা হয়। তাহলে মানুষের সঙ্গে কুকুরের তফাৎ কি? মানুষ নিতাই চাঁদের নাম নিয়ে চোখের জল ফেলতে পারে, কুকুর পারে না। নিতাই চাঁদের চরণে পড়ে উদ্দারণ দত্ত নয়নের জল দিয়েছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারবে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। হ্যাঁ, কেন? ভগবান জীবনে দুবার হাসে। কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দিল? বলে না, একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম আর কি। আরেকবার ভগবান হাসে। কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। একাদশী তিথিতে একাদশী করেছেন আজকে, একটা তুলসী পাতা মুখে নিয়ে হরিনাম গাইছেন, সারাদিন নির্জলা করে আছেন। এমন সময় আপনি লক্ষ্য করছেন আপনার বাড়ির গাছ থেকে কেউ একটা লঙ্কা টুকিয়ে নিয়ে যাচ্ছে। আপনি সঙ্গে সঙ্গে মালার ঝোলাটা শিকেতে তুলে দিয়ে কোমরে গামছা বেঁধে তার উপরে ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। একাদশী যে পর্যন্ত এসেছিল ওইখান থেকে ঘুরে নিজের ঘরে চলে গেল। হ্যাঁ, আজকের দিনটা বলতো ছাড়ো, আজকের দিনটা ছাড়ো, আজকের দিনটা ছেড়ে দাও, কালকে আবার ধরে নাও, আজকের দিনটা ছেড়ে দাও।